এসব ওনারা কি বলছেন বড় মামা? কেশব না কি সব নাম বলছে। আমি তো কুনাল, বড় মামার একমাত্র ভাগ্নে। হ্যাঁ, ও কুনাল আমার দিদির একমাত্র ছেলে। ওর বাড়ি বসিরহাট, ওর বাবা ওখানকার এমএলএ। হ্যাঁ, আর বকুল তো কুনালকে চেনে অনেক আগে থেকে। কেশব বলে তো আগেই বলতো। ওমা, বকুল কি করে বলবে? বকুল তো ওকে চোখেই দেখেনি কখনো। বকুল, তুই কখনো কেশবকে মিট করিসনি? আমি নিজে গেছি কেশবের বাড়িতে। কেশবের বাড়ি, ওর বাড়িও তো বসিরহাটে, আর ওর বাবাও তো এমএলএ। হ্যাঁ রে বর্ষা, এই বর্ষা, আমি তোর মা যাইনি তোর শ্বশুর বাড়িতে? আর আমি একা গেছি তোর শ্বশুর বাড়িতে ওই পুজোর সময় তত্ত্ব দিতে। তুই ভুলে গেছিস সেসব কথা? না না, ভুলবো কেন? আসলে তোমরা তো গেছো, কিন্তু কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি আছে? বলছি আমার, তোর মায়ের, তোর ঠাম্মির সব একসঙ্গে চোখে ঠুলি পড়েছে, তুই এটা বলতে চাইছিস? কুনাল, কি ব্যাপারটা কি? সত্যি তো এত কাছ থেকে তোমাকে দেখে ওনাদের তো ভুল হওয়ার কথা নয়। কি বলছেন ওনারা? ছোট মামি, আমিও কিছু বুঝতে পারছি না। মানে আমিও কিন্তু ওনাদের প্রথম দেখলাম, এই দেখছি। এখন কিছু বলো না। ওরা আর কত রকম ভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে সেটা জাস্ট চুপচাপ দেখে যাও। কিরে বর্ষা, চুপ করে আছিস কেন? তুই এখনো বলবি যে ওকে আমরা প্রথম দেখছি? কি হলো বল, কি শুনতে চাইছো ঠাম্মি? তোমরা ওই বদমাইশ কেশবের সঙ্গে কুনালকে গুলিয়ে ফেলবে আর আমি তাতে সায় দেব? না ঠাম্মি, এটা আমি করতে পারবো না। আরে বারে 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 বারে, বেশ মজা তো। হ্যাঁ, আমরা গোলাচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। এমন তো নয় যে আমরা বড় জামাইকে একবার মাত্র দেখেছি, ও কতবার এসেছে আমাদের বাড়িতে, থেকেওছে। কি কেশব বাবা, তুমি আসোনি বারাসাতে? বলো। সরি, আমায় বলছেন? হ্যাঁ, অনেকবার গেছি বারাসাতে, বহুবার গেছি আমি। কি হয়েছে তো? এবার নিজে কানেই শুনলি তো ও বারাসাতে গেছিল? না না, আপনারা যেভাবে বলছেন সেভাবে আমি কোনোদিনও বারাসাতে যাইনি। আমি গেছি ওই বাবার পার্টির কাজে, আর আমার বারাসাতে এক বন্ধু থাকে, তার বাড়িতে গেছি। কিন্তু আপনাদের বাড়িতে তো কোনোদিন যাইনি। কোন দিকটায় আপনার বাড়িটা? চাপাডালি না ডাকবাংলোর দিকটায়? ওমা, কি সব বলছিস? হ্যাঁ, বুঝলে বড় মামা, এতদিন শুনেছি যে পৃথিবীতে হুবহু একরকম দেখতে নাকি 7 জন লোক থাকে। কোনোদিনও বিশ্বাস করিনি সেই কথা। আজকে ওনাদের কথা শুনে আমার সেই কথায় বিশ্বাস এসে গেল। সত্যি কেশবকে পুরো আমার মতো দেখতে।
মানে আয়না সামনাসামনি দাঁড়িয়ে গেলেও সেটা ফেল করে যাবে? কুণাল, রসিকতা করার সময় এটা নয়। আজে বাজে কথা বলা বন্ধ কর। বাবা, ওনারা এত নিশ্চিত হয়ে যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো গোলমাল আছে। বর্ষা, কে কুণাল, কে কেশব, এ নিয়ে তোমার তো সন্দেহ থাকার কোনো কারণ নেই। তুমি বলো সত্যিটা কি? দাদা ভাই, আমি তো তখন থেকে সত্যিটাই বলার চেষ্টা করছি, কিন্তু কেউ তো আমার কথা শুনছেই না। না না বর্ষা, তুমি বলো, আমরা শুনবো। কুণাল ঠিকই গেস করেছে। কেশবকে দেখতে অনেকটা কুণালের মতোই। শুধু ও একেবারে ক্লিন শেভড ছিল। কুণাল আর কেশব একই রকম দেখতে? হ্যাঁ গো টুম্পা মাসি, সেই জন্যই হয়তো তুমি, মা, ঠাম্মি, তোমরা সকলেই গুলিয়ে ফেলছো। কি বলতো, আমি কেশবকে যতই ঘৃণা করি, কিন্তু একদিন তো ওকে মন থেকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আর এখানে এসে যখন কুণালকে দেখি, তখন ওকে দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। ঠিক মনে হচ্ছিল কেশবের মুখটা কেটে কুণালের মুখে বসানো। আর তাছাড়া ও তো বসিরহাটে থাকে, ভেবেছিলাম কুণালকে বিয়ে করে বসিরহাটে গিয়ে কেশবকে আমি উচিত শিক্ষা দেব। জিও জানু, ফাটিয়ে ফাটিয়ে। আচ্ছা মা, ঠাম্মি, তোমরা কি আমার বিয়েতে ঝামেলা করবে বলেই এসেছো? না না, তোমাদের যদি এই বিয়েতে আপত্তি ছিল, সেটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে, তাহলে আমি এই বিয়েতে রাজিই হতাম না। আমি তো ভেবেছিলাম তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি একটা নতুন জীবন শুরু করব, কিন্তু এখন তো দেখছি আমাকে আশীর্বাদ করা দূর, কুণালী যে কেশব সেটা প্রমাণ করাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কুণালদা তো তোর কলেজ লাইফের বন্ধু দিদি, একই সময় একই রকম দেখতে দুটো ছেলে তোর বন্ধু ছিল। বাবা, বেশ মজার ব্যাপার। হ্যাঁ হ্যালো, বলুন। আচ্ছা, আপনি চলে এসেছেন? আমি আসছি, এক্ষুনি আসছি। বড় মামা, আমাদের তো আবার ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে, আমরা তাহলে বিয়েটা সেরে ফেলি। বকুল, এই বকুল, বকুল, তুই আমাকে কতবার কেশবের কথা জিজ্ঞেস করেছিলি, তোর মনে আছে? হ্যাঁ, সত্যি এদিকে হ্যাঁ বকুল, তুই বিশ্বাস কর মা, এই কেশব আমি
আমি এত বড় ভুল কখনো করতে পারি না বকুল। আমি বারবার বলছি রে, এই কি সব। আর তাছাড়া আমি তো ওদের সামনে বসে খাইয়েছি ওই অষ্টমঙ্গলের সময়। আর ওদের বিয়েটাও তো আমাদের বাড়ি থেকে হয়েছিল। আমি এত বড় ভুল কেমন করে করবো বল দেখি। হ্যাঁ, আর তাছাড়া বকুল, তোর মনে আছে তোকে আমি বলেছিলাম না ওই 6 মাসে টাকা ডবল করে দেবে? আমাকে একজন বলেছিল, তোকে বলেছিলাম না? সেটা ওই এই কেশবই তো বলেছিল রে আমাকে, ওদের বাড়িতে বসে বলেছিল। জানি। আমি জানি টুম্পা মাসি। জানিস? পুতমশাই, শুরু করুন। শুরু করুন। কি ব্যাপার বলো তো কুণালদা, এত তাড়াহুড়ো কেন করছো? আসল মানুষগুলোকে আগে আসতে দাও, তারপর তো বিয়ে হবে। হ্যাঁ, বিয়ের আসল মানুষ তো এই যে বর্ষা আর আমি। আর আসল মানুষ কি? কুণালদা, সামাজিকভাবে বিয়ে করা মানে শুধু দুজন মানুষের মধ্যে বিয়ে হয়, দুটো পরিবারের মধ্যেও মেলবন্ধন ঘটে। তো তাই যদি আমি ধরি, তাহলে আমার দিদির তরফ থেকে তো মা আর ঠাম্মি এসে গেছেন, কিন্তু তোমার জীবনের আসল মানুষ কি গো, সে তো এখনো আসেনি। তাকে আগে আসতে দাও। আমার জীবনের আসল মানুষ তো এই তো বড় মামা, ছোট মামি, এরাই তো আমার আসল মানুষ। দাদা, বৌদি। বলছি, যতদিন তোমার বাবা বেঁচে আছেন ততদিন তো তুমি অনাথ নও কুণালদা। তাই তোমার জীবনের আসল মানুষ হচ্ছেন তোমার বাবা। সে আসুক আগে, তারপর তো। কেদারদা, তুমি তুমি এখানে আসবে জানতাম না তো। আমাকে আজ যে এখানে এভাবে আসতে হবে আমার জানা ছিল না শেখর। বাবা, আমাকে ক্ষমা করে দাও। মানে তোমাকে না জানিয়ে পিসেমশাইকে ইনভাইট করা হয়েছে এখানে। ক্ষমা চাইছিস কেন? তুই তো ভালো করেছিস। আমি তো কতবার ফোন করার চেষ্টা করেছি নেমন্তন্ন করবো বলে, ওই কুণালের ফোন থেকে পাইনি। কুণালদা, আরে কি গো, এবার বেরিয়ে এসো নাকি? দেখো
যার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই মানুষ কিন্তু চলে এসেছে। এবার তুমি ধীরে সুস্থে বিয়েটা করতে পারো। বকুল, হ্যাঁ বকুল, ইনি তো বর্ষার শ্বশুর মশাই রে। জানি টুম্পা মাসি। এসব কি হচ্ছে কুনাল? বিয়ে। বিয়ে? ওখানে আমার মুখে চুনকালি লাগিয়ে নাক কান কেটে তোমরা এখানে এসে ফুর্তি করছো? আবার বিয়ে করছো তোমরা? তোমরা মানে? তোমরা মানে সিম্পল, আমার এই কুলাঙ্গার ছেলে কুনাল আর তোমার ওই বোন বর্ষা। তার মানে আপনি আমার দিদিকে চেনেন, তাই তো? বিলক্ষণ চিনি। এই কুলাঙ্গারটাই তো ওকে বিয়ে করে আমার বাড়িতে এনে তুলেছিল। তারপর এরা দুজন মিলে আমার নামে একটা বেআইনি ব্যবসা করে, লোক ঠকানোর ব্যবসা। তারপর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আমাকে বিপাকে ফেলে এখানে পালিয়ে এসেছে এরা। এবার বুঝলে তো রোশনিদি, আমি বলেছিলাম না পিসে মশাই এখানে এলেই অনেক রহস্য সমাধান হবে। দেখো, এই ছিল আসল গল্প। বকুল, এবারেও তুই আমাকে শেষ করলি। কাজটা কিন্তু ভালো করলি না। কেদারদা, মাথা ঠান্ডা করে একটু সবটা খুলে বলো তো। আমরা তো কিছুই বুঝতে পারছি না। কুণালের সঙ্গে বর্ষার আগেও বিয়ে হয়েছিল, মানেটা কি? খুলেই তো বললাম, এই বর্ষা হলো কুণালের বউ, মানে আমার বউমা। আপনারা খবরের কাগজে আমার নামে যে টাকা তছরূপের ঘটনার কথা পড়েছেন, সেটা শুধু এদের কীর্তি। কুণাল তো ঝামেলা বাঁধিয়ে আগেই কেটে পড়েছে, আর বর্ষাকে আমি আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এসব কি শুনছি বর্ষা? তুই এত বড় অপরাধ করেছিস, মানুষ ঠকানোর ব্যবসা করিস? ছি! জীবনে প্রথমবার তোকে আমার নিজের মেয়ে বলতে লজ্জা করছে বর্ষা। ঘেন্না হচ্ছে আমার। এই বর্ষা, তুই তোর বাবার সুনামের কথাটা একবারও ভাবলি না? এই লজ্জা ঘৃণা বোধটুকু যদি আপনাদের আগে জন্মাতো, তাহলে আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না, আমাকে 20 বাঁ জলে পড়তে হতো না। কেদারদা, কিছু মনে করবেন না। আমাদেরকে বর্ষা এসে যেটা বলেছিল, সেটা ওর স্বামী কেশব তার অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, আর সেটাতে ও প্রতিবাদ করেছিল, তাই ওকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই তো? কি বর্ষা এই কথা বলেছিল? মিথ্যে কথা বলেছিল। আমার দিদি যা যা বলেছিল সবটাই মিথ্যে। আমি তো কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে। আমি তোমাকে বুঝিয়ে বলছি বর্দা, সবটা
সবটা একটা ভুল বোঝাবুঝির জায়গায়। ছোটবেলা থেকে অনেক প্রশ্রয় দিয়েছি তোকে, যা আবদার করেছিস তাই রেখেছি। কোনোদিন ঋষির থেকে কোনো অংশে কম ভাবিনি তোকে, কিন্তু আর না, আর কোনো অজুহাত দিবি না তুই, কোনো কথা শুনবো না তোর, চুপ করে থাকবি। বকুল, তুমি বলো। বলছি দাদা ভাই, আজকে তো আমাকে বলতেই হবে। আমার দিদি আর কুণালদার মুখোশ ছিঁড়ে ফেলার সময় এবার এসে গেছে।